নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সঙ্গে একই সাথে ভারতের সংবিধান প্রণেতা ডাক্তার রত্নাপ্পা ভারমাপ্পা কুম্ভারের 116তম জন্মজয়ন্তী উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল আর্থ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরাট মিছিল ও পরে কুম্ভকার শ্রেণীর দশম এবং দ্বাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন ও পুজোর আগে মায়েদের বস্ত্র বিতরণ। 15ই সেপ্টেম্বর ছিল ভারতের সংবিধান প্রণেতা, যার নাম বাবা সাহেব আম্বেদকরের পাশাপাশি মানুষকে স্মরণ করতেই হয় সেই কুম্ভকার শ্রেণীর প্রতিনিধি ডাক্তার রত্নাপ্পা ভারমাপ্পা কুম্ভারের 116তম জন্মজয়ন্তী। প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল আর্থ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বিশিষ্ট আইনজীবী মোহনলাল প্রজাপতির উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল আর্থ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে এই দিনটি। এবছরও 15ই সেপ্টেম্বর বিকালে শ্যামবাজারের দেশবন্ধু পার্ক থেকে এক বর্ণময় বিরাট মিছিল নিয়ে রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি, ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রবি পাল ও রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পাল 13 নম্বর ওয়ার্ডের ক্যানেল সার্কুলার রোডের খোলা হাওয়া মুক্ত মঞ্চে আসেন। মিছিলে অংশ নেন শয়ে শয়ে কুম্ভকার শ্রেণীর মানুষ। মিছিলে আওয়াজ ওঠে, দেশ ও পরিবেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষকে অবশ্যই যেটা করতে হবে তা হলো প্লাস্টিক বর্জন। তাই চায়ের কাপ, গ্লাস ও প্লাস্টিকের তৈরি যে কোনো পাত্র বর্জন করে মাটির পাত্র গ্রহণ করতে হবে। কেননা প্লাস্টিক মানুষের শরীরের পক্ষে যেমন বিপজ্জনক, ক্যান্সার ডেকে আনে, তেমনই পচনশীল না হওয়ার কারণে পরিবেশেরও ভীষণ ক্ষতি করে। তাই পরিবেশকে সুস্থ রাখতে প্লাস্টিক বর্জন অবশ্যই করতে হবে। এরপর মিছিল দেশবন্ধু পার্ক থেকে গৌরীবাড়ি হয়ে মুচিবাজার হয়ে ক্যানাল সার্কুলার রোডে এসে পৌঁছায়। সেখানে খোলা হাওয়া মুক্ত মঞ্চে কুম্ভকার শ্রেণীর মানুষদের সামনে ডাক্তার রত্নাপ্পা ভারমাপ্পা কুম্ভকারের সম্পর্কে উপস্থিত কুম্ভকার শ্রেণীর মানুষদের নিয়ে এক বিরাট সভা হয়। সবাই প্রথমে প্রদীপ প্রজ্বলন করে সবার শুভ সূচনা করলেন ওয়েস্ট বেঙ্গল আর্থ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সমাজসেবী রবি পাল। এরপর ডাক্তার রত্নাপ্পা ভারমাপ্পা কুম্ভারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি সহ রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পাল ও অন্যান্য সদস্যরা। সবাই সভাপতিত্ব করেন প্রবীণ সদস্য নির্মল পাল। এদিন সবাই আগত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় অ্যাসোসিয়েশনের সদস্যদের পক্ষ থেকে। এরপর সঙ্গীতা প্রজাপতির নৃত্য, গণেশ বন্দনার মাধ্যমে সবার কাজ শুরু হয়। এদিন সভামঞ্চে দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল নৃত্যগীতের সুব্যবস্থা। পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রথম সম্বর্ধনাটি তুলে দেন রাজ্য হিন্দি প্রকোষ্ঠ সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ। এরপর অন্যান্য ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করেন এবং মায়েদের শাড়ি উপহার দেন সমিতির সদস্যরা। এখন কড়া খবর শুনুন, 116তম জন্মজয়ন্তীতে কি বললেন ওয়েস্ট বেঙ্গল আর্থ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি। আমরা প্রত্যেক বছরেই আমাদের ডক্টর রত্নাপ্পা ভারমাপ্পা কুম্ভকারের আমরা জন্মদিন সেলিব্রেট করি। আর প্রত্যেক বছর আমাদের কৃতি যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা কৃতি ছাত্রছাত্রী তাদের সম্বর্ধনা। আর আমাদের এই পুজোর উপলক্ষে মা বোনদের আমরা শাড়ি উপহার দিই। এটা আমরা প্রত্যেক বছরে করি। আশা করব যে প্রত্যেক আসার বছরে যে আমরা আরও বড় করে করতে পারি, এইটা ভগবানের কাছে প্রার্থনা করব। এই যে আজকে এত বড় আয়োজন, এত মানুষের ঢল, এটা তো একটা ভাগ্যের বিষয় যে এত মানুষ কোথা থেকে আপনার এত প্রেরণা পেলেন। এটা আমাদের সব ওয়েস্ট বেঙ্গল আর্থ মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব সদস্যরা আছে, বাইরের লোকরাও আছে, যারা আমাদের প্রত্যেক বছরই আমাদের এই জন্মদিন যখন সেলিব্রেট করি ওরা প্রত্যেক বছরে এখানে করছিল। এই 5 বছর হলো আমাদের, 5 বছর ধরে আমরা। মোহনদা, আরেকটা ব্যাপার,
আর্টপট ওয়েলফেয়ার মেকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানি যে পরিবেশ বাঁচানোর জন্য মাটির পাত্র ব্যবহারের উপরে আপনারা বিশেষ গুরুত্ব দিয়েছেন, এক্ষেত্রে কি বলবেন? আমরা সবসময় বলি, আপনারাও জানেন মিডিয়া, যে 1 জুলাই 2022-এ একটা রুলিং এসছে, যেটা সুপ্রিম কোর্ট পাশ করেছে যে প্লাস্টিক বন্ধ হবে, কর্মকাল বন্ধ হবে। সেটা আমরা আজকেও মানছি না। আমরা ওই জন্য আমাদের সংবিধানের রুলিংটা মেনে, যেটা ডক্টর রত্নপ্পা ভরপ্পা বানিয়েছেন, প্রত্যেকটা মানুষকে অনুরোধ করি যে প্লাস্টিকের গ্লাসে চা খেলে আপনারা জানেন ক্যান্সার হয়, আপনারা তার জায়গা মাটির ভাঁড় ইউজ করলে খুব ভালো। রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতির পর আমরা শুনব রাজ্য হিন্দি প্রকোষ্ঠ সেলের সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ, তিনি কি বললেন তাই। প্রথমত বলি এই মোহন ভাইয়ের জন্য এই খোলা মঞ্চে আমার আশা, এবং এই এত বড় সংবিধান যিনি লিখেছেন, ডক্টর ভীমরাও আম্বেদকরের পরে যিনি লিখেছেন, তার অনুষ্ঠানে আসা মানে আমার একটা সৌভাগ্য পাওয়া। এবং এর পাশাপাশি বলি যে যা মানুষের ঢল দেখলাম আমি আজকে, সেটা দেখে কিন্তু অত্যন্ত আমি খুশি হয়েছি। এবং এটা গর্বের সাথে বলছি যে আমি একটা হিন্দি ভাষাভাষী মানুষ, এবং এত হিন্দি ভাষাভাষী মানুষ, সে বাঙালি হোক, সংখ্যালঘু হোক, এই যে একটা হিন্দি ভাষাভাষীর কালচারের মধ্যে এসে আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি। এবং তার পাশাপাশি বলি যে বেশ কিছুদিন পরে কিন্তু আমাদের দুর্গাপুজো উৎসব, বাংলার সবচেয়ে বড় উৎসব। আমি সবাইকে এটাই বলবো, ঠান্ডা মাথা রেখে বিরোধীদের প্রতারণার পা না দিয়ে এই দুর্গা উৎসবটা পালন করার জন্যে। আমার মনে হয় এটা বিশেষ রাজনৈতিক বলার মঞ্চ নয়, তাই আমি বলছি না। এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপুজোর সকল পশ্চিমবঙ্গের মানুষকে, এবং আমার মা বোন, দিদি বোন যারা আছেন তাদেরকে সবাইকে আমি জানাচ্ছি। কিন্তু লাস্টে এক কথা দু কথা বলেই যাই, কি যেভাবে বিরোধীরা রাজনীতি করছে 1,10,000 টাকা নিয়ে, যে বাঙালির এত বড় উৎসবকে নিয়ে করছে, কিন্তু সেই উৎসবকে দেখেই কিন্তু ভারতীয় জনতা পার্টি রেখাদি যে সিএম অফ দ্য দিল্লি, দেখুন মমতা ব্যানার্জি কিন্তু খুব শিখতে হলো, অনুপ্রেরণা নিতেই হলো। কিন্তু ঠিক সেই জন্য বলছি, কথাটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্যের নেতাগুলো রয়েছে, ওদের একটা অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিস্ট প্রবলেম হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি ভারসাম্য হারিয়ে যাচ্ছে, কি বলছে কখন বলছে কিন্তু বলা যাচ্ছে। আরে বিরোধিতা করতে হবে ঠিক আছে, কিন্তু বিরোধিতা করতে করতে যদি ভারসাম্য হারিয়ে যাওয়া যায় তাহলে একটা লজ্জাজনক ব্যাপার। সুতরাং এই প্রশ্ন 1,10,000 প্রশ্নটা বাংলার মানুষের কাছে না করে নরেন্দ্র মোদীর কাছে করা উচিত। এই বলে মোহনলালরা যে এত বড় সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এদেরকে অনগ্রসনী মানুষের কাছে যে কী বার্তা আমি দেখুন, মোহনদার জন্য তো বলার কিছু নেই। মোহনদা যেভাবে মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য করেন, এটা কিন্তু দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাথে থাকুন। সেই কাজটাই কিন্তু অনুপ্রেরণা নিয়ে মোহনজি করছেন, এবং আগামী দিনে নিশ্চয়ই মোহনজি এর চেয়ে বড় বড় প্রোগ্রাম করবেন। তার জন্য মোহনজিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে উনি ডেকেছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট সমাজসেবী রবি পাল, তিনি কি বললেন তাই শুনুন এখন। ভালো লাগে যে সবাই আমাদের অনুষ্ঠানের মধ্যে আসে, নিঃস্বার্থভাবে আসে। যারা আজকে প্রজাপতি পাল ভাইরা যারা তাদের পরিবার থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে, আমার মনে হয় তারা কলকাতা কেন বাংলার বুকে অনেকে এই সম্বর্ধনা দেয় না, কিন্তু আমরা প্রতি বছর এনাদের সম্বর্ধনা দিই। তারপরে আমরা যারা আমাদের মধ্যে যারা রয়েছে দরিদ্র গরিব মানুষ, তাদেরকেও আমরা পুজোর সময় বস্ত্র কিনতে পারি না, তাদেরকে আমরা বস্ত্র দিই। আমরা র্যালি করেছি প্লাস্টিকের বিরুদ্ধে, প্লাস্টিক হটাও দেশ বাঁচাও। আগামী দিনে এই প্লাস্টিক আন্দোলন আমরা 50,000 লোক নিয়ে সারা বাংলার বুকে আমরা একটা র্যালি করব। এটা আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিনে আমরা বহুত বড় র্যালি করে বাংলার বুকে আমরা এটা নিয়ে আন্দোলন করে আমরা প্লাস্টিককে বঞ্চিত করব। প্লাস্টিক বর্জন করে মাটির পাত্র যাতে ব্যবহার করা হয় তার জন্য জোর আন্দোলন আপনারা করবেন। আন্দোলন করব, এটা আপনাকে মিডিয়ার দ্বারা আমরা এই কথাটা জানাচ্ছি আপনাকে।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা শাখার সভানেত্রী যুগমিলা পাল। এখন শুনবো তার কথা। नमस्कार, अपना चैनल है सभी सब दर्शक थे। मैं हिंदी में बोल रही हूँ। आपके चैनल पर जितने भी दर्शक हम लोगों को देखेंगे, सभी को डॉक्टर रत्नप्पा भरप्पा जी के जन्मदिन की हार्दिक शुभकामनाएं और आने वाली दुर्गा पूजा का भी सबको बहुत बहुत शुभकामनाएं। अभी 2 दिन पहले अब दुर्गा पूजा का उत्सव शुरू होगा, इसीलिए हम लोगों ने महिलाओं के लिए यहाँ पे वस्त्र रखा हुआ है उपहार स्वरूप देने के लिए। और जो 116वां जन्मदिन मना रहे हैं हम लोग, उस उपलक्ष्य में सभी कुंभकार भाइयों और बहनों को एकत्रित करके उनके मनोबल को बढ़ाना, ये हम लोगों के सबसे बड़ा मोटिवेशन है। हम लोग हर साल के भांति इस साल भी पिछले 5 साल से हम लोग ये प्रयास कर रहे हैं कि हमारे कुंभकार भाई बहन डॉक्टर रत्नप्पा को जाने। आज हमारे समाज के लोग जानेंगे तभी सरकार जानेगी। डॉक्टर रत्नप्पा पद्मश्री से सम्मानित है, लेकिन इतिहास के पन्नों में उनको छुपा दिया गया है। आज हम लोग सिर्फ भीमराव अंबेडकर को जानते हैं और डॉक्टर रत्नप्पा को नहीं जानते, लेकिन संविधान के रचयिता डॉक्टर रत्नप्पा भी हैं। ये बात जन जन को हम लोग बताना चाहते हैं, इसीलिए हम लोगों का नारा है हर घर रत्नप्पा। हम लोग हर गली गली में उनका प्रचार करेंगे और उन्हें एक स्वर्ण अक्षर में इतिहास में उनका नाम दर्ज कराएंगे। সবাই সুদূর উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন আর্টপড মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ডাক্তার সঞ্জীব প্রজাপতি। তিনি কি বললেন তাই শুনবো এবার। देखिए, भारतीय संविधान सभा के सदस्य एवं सचिव पद्मश्री और महान स्वतंत्रता संग्राम सेनानी और सहकारी समिति के नायक डॉक्टर रत्नप्पा कुमार जी कोल्हापुर राज्य के जो है कि भाग्य विधाता जिले के इतने बड़े विभूति हैं डॉक्टर रत्नप्पा कुमार जी, जिनको कि आज कोई भी पार्टी संगठन या दल इनको तवज्जो नहीं देता था, जो कि कुंभकार समाज के थे। लेकिन आज कई सालों से जो है इस मिशन पर, एक मिशन रत्नप्पा जी के नाम पर हम सभी लोग जितने भी कुंभकार समाज के लोग हैं, प्रजापति समाज के लोग हैं, पाल समाज के लोग हैं, सभी ने अपने महापुरुषों को जाना और पिछड़े समाज के लोगों को अपने महापुरुषों को जानने की जो है कि जिज्ञासा ललक लगी, तो हम लोगों को भी रत्नप्पा जी के बारे में पता चला। तो आज हम सभी लोग घर घर रत्नप्पा के मुहिम के तहत जन जन को जाकर बताने का काम किए हैं। आने वाले समय में डॉक्टर रत्नप्पा कुमार जी के लिए हम भारत रत्न की सरकार से मांग करते हैं और उनके लिए एक पोस्ट टिकट और उसके बाद जो है एक सिक्का, जो हमारा संवैधानिक मांग है, जो कि रत्नप्पा कुमार जी को मिलना चाहिए। इन्होंने देश के लिए बहुत बड़ा काम किया, 6 साल भूमिगत रहकर उन्होंने देश और समाज की सेवा की है। हम वेस्ट बंगाल आर्टपॉड मेकर वेलफेयर एसोसिएशन के माध्यम से मोहनलाल प्रजापति जी के माध्यम से हम सरकार से मांग करते हैं और हमारे कुंभकार समाज के लोगों को जो है उनका हक अधिकार दिया जाए। এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সদস্য নির্মল পাল। তিনি কি বললেন তাই শুনবো এবার। আজকের যে দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আপনারা প্রত্যেকেই জানেন যে আজ হচ্ছে ডক্টর রত্নপ্পা ভরপ্পা কুম্ভারের জন্মদিন। তিনি কে ছিলেন? তিনি একজন সংবিধান প্রণেতা ছিলেন। ভারতের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার সভাপতি ছিলেন অন্য ব্যক্তিত্ব ডক্টর বি.আর. আম্বেদকর, এবং তারপরেই ডক্টর রত্নপ্পা ভরপ্পা কুম্ভার, ইনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি। সর্বসাকুল্যে ভারতের সংবিধান প্রণয়ন করবার জন্য যে 9 জন ব্যক্তিত্ব ছিলেন, তার মধ্যে বিশেষ ব্যক্তিত্ব আজ আমাদের এই কুম্ভকার সম্প্রদায়ের ডক্টর রত্নপ্পা ভরপ্পা কুম্ভার, ইনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। দিনের সভামঞ্চে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য ও সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল বেলেঘাটার অধ্যক্ষ পরমানন্দ পণ্ডিত। তিনি কি বললেন তাই শোনাবো এবার। सारे अतिथिगण, हमारे माताएं सामने बैठे, हमारे भाई और बहनों, सबको मैं नमस्कार करता हूँ। साथ ही प्यारे बच्चों जो कल के भविष्य हैं, देश के भविष्य हैं, उनको मैं अपना प्यार अर्पित करता हूँ। आज हम लोग डॉक्टर कुमार जी के जन्मदिन पर
व्यवस्था पर यहाँ पर उपस्थित हुए हैं, मुझे बहुत खुशी हो रही है, क्योंकि पहले आज मैं 79 ईयर का हो गया हूँ, लेकिन 3 साल पहले मैं रियल में बताता हूँ, चाहे हो सकता मेरी कमी हो, फिर मेरा नाम नहीं सुना था। आज लेकिन मैं अपने स्कूल की तरफ से, सेंट जेवियर पब्लिक स्कूल की तरफ से बोल के जा रहा हूँ कि डॉक्टर पंकज जी का 2 किताब में निकल आऊँगा, जैसे इसके लिए मुझे तक परिश्रम करना पड़े, बांग्ला और हिंदी में किताब निकालूंगा, ताकि हर एक घर में हम दे सकें। ये मैं जरूर करूँगा। साथियों, बगैर एजुकेशन का बहुत बड़ा काम नहीं किया जा सकता है। अभी न्याय से लड़ाई नहीं लड़ी जाती, एजुकेशन के बल पर लड़ाई लड़ी जाती है, क्योंकि आज का दिन एजुकेशन का दिन है। आप लोग परिश्रम कीजिए, ऐसा पसंद आइए कि हम अपने हर एक बच्चे को आगे बढ़ाएंगे। इसके लिए मैं अपने स्कूल की तरफ से, सेंट जेवियर पब्लिक स्कूल की तरफ से ये कह रहा हूँ कि भारतीय बिहार के कम से कम 5 लड़कियों को तो हमारे स्कूल में आएंगे। फ्री एजुकेशन 12 से ज्यादा बच्चों से स्कूल है, और इसके लिए मैं अपने साथी संस्था का संस्थापक है मोहनलाल भाई को मैं बाद में मिलूंगा, उनसे आगे पर कैसे क्या किया जाए। थैंक यू। সবশেষে শুনুন সবাই যোগ দেওয়া আরও এক মহিলা সদস্যর কথা। প্লাস্টিক ধরায় আমাদের ঘাট জ্বালায়, আমাদের আমরা মাটি আলু বেলেঘাটের সামনে লেগে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।